তাহলে আমরা যদি সে প্রোনাউন ইউজ করি তার পরিবর্তে যদি আমরা কি ইউজ করি প্রোনাউন ইউজ করি তাহলে আমার প্রোনাউনের অনেক কিছু ফর্ম আছে সেই ফর্মগুলো আমাদের শিখতে হবে ওকে যেমন এখানে দেখাচ্ছি প্রোনাউনের ফর্মগুলো যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে প্রোনাউন 8 প্রকার হয় এখানে সাধারণত 8 প্রকারই আছে একটু ভেঙে ভেঙে বলি জি পরে আছে পার্সোনাল প্রোনাউন কি প্রোনাউন পার্সোনাল প্রোনাউন দেখেন আপনাদের সাথে কিন্তু পার্সন বেস অক্সিলারি ভার্ব পড়াইছি জি স্যার ঠিক আছে না সেখানে কিন্তু কি ছিল পার্সোনাল প্রোনাউন ছিল অবজেক্ট ছিল পসেসিভ ছিল ডাবল পসেসিভ ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন ছিল কি না জি স্যার ঠিক আছে ওখানে কিন্তু প্রোনাউনের জাস্ট প্রকারভেদ আলোচনা করা হয়নি জাস্ট ফর্ম আলোচনা করি কি আলোচনা করেছে ফর্ম কি ফর্ম যে কোন কোন ফর্মে হয় সেটা দেখেছি ওকে এখানে হচ্ছে পার্সোনাল প্রোনাউন ইনক্লুডিং পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন আই মি মাই মাইন এখানে সাবজেক্ট অবজেক্ট সব মিশ্রিত কিন্তু কথা ক্লিয়ার এখানে অবজেক্ট ফর্ম এগুলো আলাদা আলাদা করি নিই আমি জাস্ট মিশ্রিত করে লিখছি যে আই মি মাই মাইন আস উই আস আওয়ার্স ইউ দি ইয়োর ইয়োর্স হি হিম হিজ শি হার ইটস দে দেম দেয়ার্স ঠিক আছে এগুলো একদম কি পার্সোনাল প্রোনাউন এখানে প্রোনাউনগুলো আমি ডিভাইডেড করি নাই কারণ আমরা পার্সন বেস অক্সিলারি যে শিখেছি সেখানে আমরা খুব সুন্দরভাবে যে কোনটা প্রোনাউনটা সাবজেক্টে বসবে কোনটা পসেসিভ হবে কোনটা অবজেক্ট হবে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে খুব সুন্দর আলোচনা করে দেখেছি ঠিক আছে কিনা তাহলে এখানে কি দেখানোর প্রয়োজন আছে না জাস্ট পার্সোনাল প্রোনাউনটি চিনলাম এবার রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা বাক্যের শেষে থাকে লিখছি অ্যান্ড এমপ্যাথেটিক প্রোনাউন এটাকে এমপ্যাথেটিক প্রোনাউন বলে আমি দেখবো নিচে কি হয় যত প্রকার সেলভ আছে আর সেলভের যুক্ত ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে কি আমাদের প্রোনাউন ওই যে মাই সেলফ আওয়ার সেলফ আমি শর্টকাটে বললাম হ্যাঁ আওয়ার সেলফ ইজ ভেরি গুড আওয়ার সেলফ ইজ শোনেন এখানে একটা কথা বলছি যদি কারো ভুল থাকে ঠিক করে নেবেন জি এবার দেখি আমি বলি যাদের নতুন তাদেরটা ঠিক থাকার কথা যেমন মাই সেলফ আওয়ার সেলফ ইজ ইউর সেলফ ইজ হিম সেলফ হার সেলফ ইট সেলফ দেম সেলফ ইজ নতুনগুলো হুবহু লেখা আছে না কিন্তু পুরাতন যাদের তাদের একটু মিস্টেক ছিল বানানে পরে সংশোধন করা হয়েছে পাইছেন নাউন বা প্রোনাউনের পরেই বসলে এদেরকে এমপ্যাথেটিক বলা হয় নাউন বা প্রোনাউনের পরে যদি এগুলো ব্যবহার হয় এগুলো যদি কখনো নাউন বা প্রোনাউনের পরেই ব্যবহার হয় তাহলে নাম হবে এমপ্যাথেটিক আর তাছাড়া যদি নাউন প্রোনাউন ছাড়া এমনিতে অবজেক্টে বসে তাহলে এগুলো হবে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা সাধারণত রিফ্লেক্স জিনিস চিনবো আমরা কী হিসেবে চিনবো আমার এমপ্যাথেটিক জানার দরকার নাই ঠিক আছে আমাদের যেহেতু এসএসসি লেভেলে রিফ্লেক্সিভটা বেশি ইউজ করা হয় সবাই রিফ্লেক্সিভ চিনব তারপরে বুঝাই দিলাম এগুলো ওয়ার্ড যদি কখনো নাউন বা প্রোনাউনের শেষেই ব্যবহার হয় বা নাউন বা প্রোনাউনের সাথে গা ঘেঁষে আছে মনে করেন এরকম ব্যবহার হয় তাহলে তাদেরকে এমপ্যাথেটিক বলা হবে ক্লিয়ার এবার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি প্রোনাউন বাক্যের প্রথমে বসে কোথায় বসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি দেখেন দিস দোস সো সাস দ্য সেম অন অনস ইটিসি স্যার দ্যাটটা কালো করছি তাই না বুঝাবো যে কেন কালো করেছি তাহলে ডেমনস্ট্রেটিভ কোথায় বসে কথাটা কিন্তু মনে রাখবেন তারপর লেগেছে ইনডিফিনিট প্রোনাউন কি প্রোনাউন বাক্যের প্রথমে থাকলে এরা যদি বাক্যের প্রথমে বসে আপনি মনে রাখবেন ভার্ব সবসময় কি হবে অন এনি সাম মেনি অল ফিউ সেভারেল নান নো অন এভরি অন সাম অন এই বডি আমি বুঝাই দেবো শর্টকাটে যত প্রকার থিং আছে যত প্রকার বডি আছে যত প্রকার অন আছে এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন দেখেন তো ওয়ান বলতে এভরি ওয়ান সাম ওয়ান আছে না নো ওয়ান নান আছে না পরে কি বডি নো বডি এনি বডি সাম বডি থিং এনিথিং নাথিং এভরিথিং স্যার কথা কি দে আর কি অ্যানাদার যত প্রকার আদার আছে তাই না তাহলে কি বডি থিং আদার একটা কি অন এই শব্দগুলো আমাদের ইনডিফিনিট প্রোনাউন আপনি তো এতগুলো নাম মুখস্থ এলোমেলো হবে শুরুতে আপনি বডি টডি কথা মনে রাখবেন যে বডি ওয়ান থিং আদার্স ওয়ান এগুলো ঠিক আছে বুঝতে পারতেছেন কি আপনি এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন এগুলো যদি বাক্যের শুরুতে বসে তাহলে কি হবে কথা ক্লিয়ার ওকে ইন্টারোগেটিভ প্রোনাউন এই ইন্টারোগেটিভ প্রোনাউন কি ওই যে হোয়াট ডাব্লিউএস ওয়ার্ড বলি কি বলি যে হোয়াস কি হোয়াট উইচ হুম হুজ এগুলো কি হ্যাঁ ও হয় এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন কথা ক্লিয়ার এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন কোথায় বসে ভেরি গুড লেখা আছে তাই না
রিলেটিভ প্রোনাউন দেখেন তো, একটু আগে দেখছেন কিনা, হোয়াট, হুইচ, টু, এগুলো কোথায় থাকতো? তাহলে কি হইতো? এইবার কোথায় থাকবে সেন্টেন্সের? এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মাঝে হয় তাহলে হবে রিলেটিভ প্রোনাউন, যেটাকে কনজাংশন চিনি। জি, যেগুলো আবার যদি দ্যাট প্রথমে থাকে তাহলে কি হবে বলেন তো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখেন ডেমনস্ট্রেটিভ কালো করে রাখছি, ডেমনস্ট্রেটিভে লেখা আছে। যদি প্রথম হয় তাহলে কি হবে? কথা ক্লিয়ার? এই জন্য কালো করছি যাতে আপনি এলোমেলো না যান। আর একটা কথা বলে দেই, এই যে রিলেটিভ প্রোনাউন হোয়াট, হুইচ, হুম আছে না, এই শব্দগুলো যদি মাঝে হয় তাহলে দেখি রিলেটিভ প্রোনাউন হয়। কিন্তু তখন এটা কার কাজ করবে জানেন? কনজাংশনের কাজ করবে। কার কাজ করবে? কথাটা মনে রাখেন, কার কাজ করবে? ওকে। এখন ডিস্ট্রিবিউটেড প্রোনাউন। ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি প্রোনাউন? কি আছে? ইচ, আইডিয়ার, নাইডিয়ার, তাই না? ইচ, আইডিয়ার, নাইডিয়ার, তিনটাই। এগুলো কি ডিস্ট্রিবিউটেড? ইচ, বুঝছেন না? বোঝেন নাই? আবার রেসিপ্রোকাল প্রোনাউন একদম ঠাড়া মুখস্থ বুঝেন, কড়া মুখস্থ রাখতে হবে ভয়েস চেঞ্জের জন্য। রেসিপ্রোকাল প্রোনাউন কি? ইচ আদার, ইচ আদার, ইচ আদার বাক্যের শেষে থাকে। কোথায় থাকে? রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় থাকে? এগুলো ডিস্টার্ব দেয়, এগুলো থাকলে ভয়েস চেঞ্জই হয় না। বুঝতে পারছেন? তাহলে ইচ আদার, অনাদার আর রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে শেষে বাক্যের। কোথায়? বলে স্টেপ টু স্টেপ কথাগুলো আপনার মনে থাকবে না, বেশি বেশি প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন, সাকিব ভলিউম একটু কমা দিয়ে যা, রেকর্ডই হবে না। এবার একটু ডিস্ট্রিবিউটেড প্রোনাউনটা আমি কিছু বলি না, ইচ আদার, নেইদার বলছি কি, এটা নিয়ে একটু কথা বলা দরকার, ঠিক কিনা? তাহলে একটু কথা বলে নেই আমি। সেটা হচ্ছে কি, ডিস্ট্রিবিউটেড প্রোনাউনটা যে প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটেড প্রোনাউন। তোর কাছে কি সিট আছে? আচ্ছা, কার কাছ থেকে নিলি? আচ্ছা, ওকে। যে প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা আলাদা বোঝায় তাকে ডিস্ট্রিবিউটেড বলে। এই ডিস্ট্রিবিউশন আমরা বুঝি না, একটা বি ডিস্ট্রিবিউটেড ভালো করে করিস, ডেকোরেটেডটা ভালো করে করিস, এই খাবার দাবার ভালো করে ডিস্ট্রিবিউশন করিস, বলে না? এটা হচ্ছে কি আলাদা আলাদাভাবে বোঝানো, সাজানো গোছানো। কথা ক্লিয়ার? এটা কি ডিস্ট্রিবিউটেড প্রোনাউন। তাহলে যে প্রোনাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে বোঝায় তাকে কি বলে? বুঝতে পারছেন? বেসিকগুলো ক্লিয়ার হচ্ছে না আমাদের? যেগুলো আমরা চিনতাম না, জানতাম না, জানতেছি না এখন। আসলেই সহজ, কিন্তু না পারার কারণে আমাদের কাছে অজানা লাগে। নোট অন ইচ, আইডিয়ার, নেইদিয়ার শব্দগুলো কোনো নাউনের আগে না বসে একা একা বসে তাকে ডিস্ট্রিবিউটেড প্রোনাউন বলে। যেমন দেখেন, কোনো নাউনের আগে না বসে যদি একা একা বসে, কোনো নাউনের আগে না বসে যদি একা একা বসে তাহলে তাদেরকে ডিস্ট্রিবিউট প্রোনাউন বলে। আমি শর্টকাট দেখেন। দেখেন ইচের পর কি লেখা আছে বলেন তো? আইদারের পরে কি লেখা আছে দেখেন তো? হ্যাঁ, নেইদারের পরে কি লেখা আছে দেখেন তো? তার মানে বুঝলাম যে অফ অফ আছে মানে প্রিপজিশন, ঠিক কিনা? আই মিন এই ইচের পরে কোনো নাউন আছে কি? ইচের পরে কিন্তু অফ, এটা মনে রাখ। ইচের পরে কি আছে? নাউন তো চিনি, কোনো নাম, ঠিক কিনা? তাহলে বলেন ইচের পরে কোনো নাউন আছে না? যখনই অন্য কোনো ওয়ার্ড দিছে প্রিপজিশন তখন বুঝে নেবেন এই ইচটা এখন প্রোনাউন। এই ইচটা এখন কি আছে? এই আইডিয়াটা কি? এই নেইদারটা কি? তারপর কি নে প্রোনাউন? ডিস্ট্রিবিউটেড প্রোনাউন, ঠিক আছে? তারপরে দেখেন নোট 2, ইচ, আইডিয়ার, নাইডিয়ার যদি কোনো নাউনের আগে বসে তখন তাদেরকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? কারণ এই শব্দগুলো নাউনকে মডিফাই করে। নাউনকে কি করে? যেমন ইচ বয় ইজ প্রেজেন্ট টুডে। ইচ বয় ইজ প্রেজেন্ট, ইচ মানে প্রত্যেকেও বোঝায়, যেখানে বা এককভাবে বোঝায়। কি হয়েছে এখানে? ছেলেগুলো আজকে কি আছে? উপস্থিত আছে। তাহলে ছেলেগুলো বুঝাই দিল না, এখানে একটা সমষ্টি বুঝাই দিছে না, তখন এটা কি হয়ে যাবে? এটা আলাদা ধরন বুঝাইলো না। আলাদা ধরন এগুলো বুঝাইলে আমাদের অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ ক্লাসে এটা আর ক্লিয়ার হবে, ঠিক আছে? আইডিয়ার বুক ইজ নিউ, মানে বইগুলো কি আছে আজকে নতুনের কথা বলছে। পরে নাইদার ম্যান ইজ পারফেক্ট, মানে প্রত্যেকটা মানুষের কি হয় না স্যার? মানে পারফেক্ট হয় না। মানে যেমন আমি সব দিকে কি ঠিক, কোনো না কোনো জায়গায় আমার একটু ত্রুটি থাকতেই পারে, ঠিক না? আমি সব জায়গায় ভালো হবে মনে, আমার খারাপ আছে। আমি হয়তো লম্বা কিন্তু আমার গায়ের রঙ কি কালো, মানে সিম্পলটা বুঝাচ্ছি। আবার অনেক এরকম ইত্যাদি ইত্যাদি আছে। মানে ত্রুটি প্রত্যেকটা মানুষের কোনো দিকগুলা সন্তুষ্ট হয় না। একটা মানুষকে যদি আল্লাহ স্বয়ংসম্পূর্ণ করতো, হ্যাঁ ভাই ওর জালে থাকা যেত না দুনিয়ায়,
প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও আল্লাহ তাআলা তাকে কী করবে, একটা সাইড ইফেক্ট রাখবে, ঠিক আছে? কারো ব্যবহার ভালো, হয়তো তাকে দেখতে খারাপ লাগে, আবার কাউকে দেখতে খুব ভালো লাগে, তার ব্যবহার দেখা যায় খুব ভালো, এত বদমাইশ মানে, ঠিক আছে? এরকম বলে না অনেকে, কোনো মানুষই কখনো কি হয় না, স্যাটিসফাই না। ওকে, তাহলে বুঝলাম, দেখেন নিচের পরে বয় না, এটা নাউন না, যদি এটা কমন নাউন। আবার আইদের পর কি লিখছে, বুক আছে না, নাউন কি না? আবার হ্যাঁ, যেই নাউনই হোক এটা ম্যাটার না, ঠিক আছে? নাইদের পর ম্যান, এটা তো কমন নাউন। নাউন কি না, এটা হলো মেন ফ্যাক্টর। কোন নাউন সেটা ফ্যাক্টর নয়। এখন কিছু কথা বলি এখানে, যে ওয়ার্ডগুলো পড়বেন। ওই যে ডাব্লিউএস ওয়ার্ড বললাম না, এটা আগে শিটে এগুলো নাই, এই শিটে নাই। এটা হচ্ছে আমাদের, দেখেন যারা পুরাতন তাদের এই ডাব্লিউএস ওয়ার্ডটা আলাদা একটা শিটে ছিল, ঠিক কিনা? আলাদা একটা পেজ ছিল না আপনাদের যারা পুরাতন, যে ডাব্লিউএস ওয়ার্ড অনেকগুলো আছে, এবার আবার আলাদা করি না, একত্রে লিখে দিয়েছি, এটাই পার্থক্য। এখন কথা হলো, আমরা তো ডাব্লিউএস ওয়ার্ড চিনলাম প্রোনাউন হিসাবে, বা রেসিপি কি প্রোনাউন হিসেবে চিনলাম, ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, আবার কি হয়, রিলেটিভ প্রোনাউন হয়। তাহলে এগুলো একটু নাম জানা দরকার কিনা, অর্থ জানা দরকার কিনা? সেই জন্য এখানে লিখে রাখছি। যেমন হোয়াট, এদের ওয়াচ, হোয়াট অর্থ কি, ওয়াই অর্থ কেন, ওয়াইদার যদি কিনা কি, ওয়ার কোথায়, ওয়েন কখন, হুজ কার বা কাদের, হাউ কেমন তো কীভাবে, উইচ যা জাহাজে কোনটি, এগুলো সবগুলো কি আছে স্যার আমি লিখে দিছি। বুঝছেন কি বুঝুন না বলেন? সবগুলোর অর্থ সহকারে পারবেন না? এখন বলেন, পরের স্টেপ কারো আগাবো না, এই পর্যন্ত থাকবে? আপনি বলেন। প্রোনাউন দিলাম, প্রোনাউন কিন্তু ভালোই কঠিন আছে, মনে রেখেন। প্রোনাউন আর ডাব্লিউএস ওয়ার্ডটি আপনি মুখস্থ দিতে হবে। এই পর্যন্ত থাক নাকি? ওকে, ঠিক আছে, নিব এখন নিব।